এমপক্স কি, এটা কিভাবে ছড়ায়, এই রোগের লক্ষণগুলো কি? আন্তর্জাতিক উদ্বেগ থেকে আফ্রিকার কিছু অংশে এমপক্সের প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগে মাঙ্কিপক্স নামে পরিচিত অত্যন্ত সংক্রামক এই রোগে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অন্তত 450 জনের মৃত্যু হয়েছে। গুটি বসন্তের একই গোত্রীয় ভাইরাস হলেও এমপক্স সাধারণত অনেক কম ক্ষতিকারক। প্রথমে এটি প্রাণী থেকে মানুষের মধ্যে স্থানান্তরিত হয়েছিল, কিন্তু এখন এটি মানুষ থেকে মানুষেও ছড়ায়। এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, ফোলা, পিঠে এবং পেশিতে ব্যথা। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত মুখ থেকে শুরু হয়ে পায়ে, তালু এবং পায়ের তল সহ শরীরের নানান অংশে ছড়িয়ে পড়ে তা। অত্যন্ত চুলকানো বা ব্যথাদায়ক এই ফুসকুড়িগুলো পরিবর্তন হয় এবং বিভিন্ন ধাপ পেরিয়ে স্ক্যাব বা গোল গোল পুরু আস্তরে পরিণত হয়ে শেষে পড়ে যায়। এর ফলে দাগ সৃষ্টি হতে পারে। সংক্রমণের 14 থেকে 21 দিনের মধ্যে এটি নিজে নিজেই ঠিক হয়ে যেতে পারে, তবে ছোট শিশু ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য কিছু ক্ষেত্রে এটি অত্যন্ত মারাত্মক। এই আক্রমণের কারণে গুরুতর ক্ষেত্রে মুখ, চোখ এবং যৌনাঙ্গ সহ পুরো শরীরে ক্ষত তৈরি হতে পারে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মতো পশ্চিম এবং মধ্য আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট সমৃদ্ধ দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে এমপক্স সবচেয়ে বেশি দেখা যায়। এই অঞ্চলগুলোতে প্রতি বছর হাজার হাজার মানুষ এতে আক্রান্ত হয় আর শত শত মানুষের মৃত্যু হয়, যার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় 15 বছরের কম বয়সী শিশুরা। বর্তমানে অনেকগুলো দেশে বিভিন্ন প্রাদুর্ভাব একই সঙ্গে দেখা হচ্ছে, বিশেষ করে কঙ্গো এবং এর প্রতিবেশী দেশগুলোতে। রোগটি সম্প্রতি বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং কেনিয়াতে দেখা গেছে, যা সাধারণত সেখানে দেখা যায় না। মোটা দাগে এমপক্সের দুটি ধরন রয়েছে, ক্লেড 1 যা সাধারণত আরো গুরুতর হয় এবং ক্লেড 2। ক্লেড 1 ভাইরাস কয়েক দশক ধরে কঙ্গোতে বিক্ষিপ্ত প্রাদুর্ভাবের কারণ ছিল এবং এখন ছড়িয়ে পড়া ধরনটিও এটি। ক্লেড 1 এর কিছু ধরনের প্রাপ্তবয়স্কের তুলনায় শিশুরা বেশি আক্রান্ত হবার প্রবণতা যাচ্ছে। গত বছরে সংক্রমিত অনেকের তুলনামূলকভাবে নতুন আরো গুরুতর ধরনের এমপক্স ক্লেড 1b হওয়ায় এ নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ক্লেড 1b সম্পর্কে অনেক কিছু জানা বাকি, তবে ধারণা করা হচ্ছে এটি সম্ভবত আগের চেয়ে আরো সহজে ছড়িয়ে পড়তে পারে, একই সঙ্গে আরো গুরুতর রোগের কারণ হতে পারে। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলছে 2024 সালের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত 14,500-এরও বেশি মানুষ এমপক্সে আক্রান্ত হয়েছে আর এতে 450-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যা 2023 সালের একই সময়ের তুলনায় সংক্রমণের ক্ষেত্রে 160% এবং মৃত্যুর ক্ষেত্রে 19% বেশি। এর আগে 2022 সালে এমপক্সের মৃদু ধরন ক্লেড 2-র কারণে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হয়েছিল। এশিয়া এবং আফ্রিকার মতো দেশগুলোতে সাধারণত এই ভাইরাস দেখা যায় না, এমন প্রায় 100টি দেশে এটি ছড়িয়ে পড়ে, তবে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোকে টিকা দেওয়ার মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনা হয়। এমপক্স সংক্রমিত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক, সরাসরি সংস্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এসে কথা বলা বা শ্বাস নেওয়ার মতো ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে এটি একজনের থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। ভাইরাসটি ফাটা চামড়া, শ্বাসতন্ত্র বা চোখ, নাক বা মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে পারে। ভাইরাসে দূষিত হয়েছে এমন জিনিস যেমন বিছানা, পোশাক এবং তোয়ালের স্পর্শের মাধ্যমেও এটি ছড়াতে পারে। বানর, ইঁদুর এবং কাঠবিড়ালির মতো কোনো প্রাণী যদি এতে সংক্রমিত হয় আর কেউ যদি ওই সংক্রমিত প্রাণীর সঙ্গে বেশি কাছাকাছি আসে, তবে তিনি এতে আক্রান্ত হতে পারেন। 2022 সালের বৈশ্বিক প্রাদুর্ভাবের সময় বেশিরভাগ ক্ষেত্রে যৌন সম্পর্কের মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। কঙ্গোর বর্তমান প্রাদুর্ভাবের বড় একটি কারণ আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক ও ঘনিষ্ঠ যোগাযোগ। ছোট শিশু সহ অন্যান্য ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের মধ্যে এমপক্স পাওয়া গিয়েছে। রোগের উপসর্গ যুক্ত ব্যক্তির স্বাস্থ্যকর্মী এবং পরিবারের সদস্য সহ তার ঘনিষ্ঠ সংস্পর্শে আসা যে কেউ এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। কে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সে সম্পর্কে আরো বুঝতে বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ে গবেষণা করছেন।
এদের মধ্যে অল্প বয়সী শিশুরা থাকতে পারে, কারণ একদিকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, অন্যদিকে অঞ্চলটির অনেকেরই পুষ্টির অভাব রয়েছে, ফলে রোগের বিরুদ্ধে তাদের লড়াই অনেক বেশি কঠিন হয়ে যায়। কিছু বিশেষজ্ঞ মনে করেন ছোট শিশুরা যেভাবে ঘনিষ্ঠ হয়ে খেলাধুলা করে এবং একে অপরের সঙ্গে মেশে, তার কারণে ঝুঁকিতে থাকতে পারে। এমনকি 4 দশকেরও বেশি সময় আগে বন্ধ হয়ে যাওয়া গুটি বসন্তের টিকাও তারা পাচ্ছে না, ফলে আগের টিকা পাবার কারণে বয়স্ক ব্যক্তিরা হয়তো একটু সুরক্ষিত। দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থার যে কারোই, বিশেষ করে গর্ভবতী নারীদের মধ্যে এর আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও বেশি রয়েছে। এর থেকে বাঁচতে এমপক্স আক্রান্ত কারোর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলতে হবে, কারণ ভাইরাসটি যদি আপনার আশেপাশে কারোর থাকে তবে সাবান বা জল দিয়ে আপনার হাত পরিষ্কার করতে হবে। সব ক্ষত সেরে না যাওয়া পর্যন্ত এমপক্সে আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে বিচ্ছিন্ন রাখা উচিত। হু বলছে সুস্থ হওয়ার পর 12 সপ্তাহ পর্যন্ত যৌন সম্পর্কের সময় সতর্কতা হিসেবে কন্ডম ব্যবহার করা উচিত। এমপক্সের টিকা আছে, তবে যারা ঝুঁকিতে আছে বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে থাকছে কেবল তারাই এটি পেতে পারে। তবে উদ্বেগের বিষয় হলো যাদের প্রয়োজন বা তাদের কাছে টিকা পৌঁছানোর জন্য পর্যাপ্ত তহবিল নেই। এমনকি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত না হলেও জরুরি ব্যবহারের জন্য এমপক্সের টিকাগুলো দেওয়ার জন্য সম্প্রতি ওষুধ প্রস্তুতকারকদের নির্দেশ দিয়েছে WHO হু। আর একটু যেহেতু আফ্রিকার CDC মহাদেশব্যাপী জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে, আশা করা যায় এর প্রতিক্রিয়ার সরকারগুলো আরও ভালোভাবে সমন্বয় করতে সক্ষম হবে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় চিকিৎসা সরবরাহ এবং সহায়তার প্রবাহকে সম্ভাব্য পরিমাণে বাড়াবে। বৈশ্বিক কোনো পদক্ষেপ ছাড়া বর্তমান প্রাদুর্ভাব মহাদেশের বাইরেও ছড়িয়ে পড়তে পারে, এমনই উদ্বেগ রয়েছে। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।